যারা আমার বন্ধু, যারা আমার ওলি হয়ে যাবে, আমি আল্লাহ আহমদ শফির মতো দাম তাদেরও বাড়িয়ে দিব। শুধু দাম বাড়াবো এখানে নয়, দাম বাড়াবো এখানে নয়, আহমদ শফির মতো তাদের সম্মান আমি সবার উপরে উঠিয়ে দিব, যার সম্মান আমরা সবাই দেখি। এই জন্য আল্লাহ বলে, যারা আমার ওলি হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত করব না, দুনিয়াতে আমি তাদেরকে লজ্জা দিব না, দুনিয়াতে তার কোনো পেরেশান নাই, তার কোনো চিন্তা নাই। দাম বাড়াবেন একমাত্র আমার আল্লাহ। বাস্তব প্রমাণ যদি আমরা বলি, আমাদের বাংলাদেশে একজন শ্রেষ্ঠ আলেম ছিল, এশিয়া মহাদেশের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিল, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এই বান্দা বাংলাদেশ ইসলামের জন্য এত কষ্ট করেছে, বাতিলের বিরুদ্ধে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেয় নাই, বাতিলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার ছেড়েছেন আহমদ শফি। আল্লাহর এই বান্দা এত বড় বুজুর্গ একজন আলেম, এই দিনের জন্য, ইসলামের জন্য এত জুলুম, এত নির্যাতন সহ্য করেছে। এত নির্যাতনের মধ্যে থেকেও ইসলামের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়েছে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ বড় মুরব্বী, একজন আলেম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় ছিলেন, যারা জানাজার নামাজে আসায়, জানাজার নামাজ আদায় করার জন্য লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে হাজির হয়েছিলেন। হাটহাজারী পুরো এলাকাকে ব্লক করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলে, যারা আমার বন্ধু, যারা আমার ওলি হয়ে যাবে, আমি আল্লাহ আহমদ শফির মতো দাম তাদেরও বাড়িয়ে দিব। শুধু দাম বাড়াবো এখানে নয়, দাম বাড়াবো এখানে নয়, আহমদ শফির মতো তাদের সম্মান আমি সবার উপরে উঠিয়ে দিব, যার সম্মান আমরা সবাই দেখি।